खुश रहिए। ঠিক আছে। এটা হলো কি বলো গুপ্ত দান নাকি গুপ্তদান बटुकनाथ धाम। হে ওয়েলকাম ব্যাক। আমরা আজকে বেরোলাম বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে। শ্রীরামলাল্লার রাজ্যে আমরা যাচ্ছি। আমার অনেক দিনের এটাও মানে উইশ লিস্টে ছিল, যবে থেকে রাম মন্দির হয়েছে তবে থেকে ভাবছি কবে যাব, কবে দর্শন করব। কিন্তু সবাই একটা কথাই বলছিল যে একটু ওয়েট করে যাও, অনেক সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, তো আমরা তো কেউই ব্রেকফাস্ট করিনি। তো এখানে জনপুরের কাছে একটা হাইওয়েতে রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, আলু পরাঠা আর অমলেট ছিল একটা, মশলা অমলেট, আর সবজি ছিল কিছু। তো খাবার ওভারঅল অ্যাভারেজ। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, বাট খাওয়া দাওয়া ওই ঠিকঠাক। এবার আমরা যাচ্ছি অযোধ্যা। অযোধ্যা শ্রীরামচন্দ্রের জন্মস্থান, এখানে যাব, এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। রাস্তা তো খুবই ভালো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আসলে যাদের গাড়ি চালানো ভালো লাগে বা রোড ট্রিপ ভালো লাগে তাদের জন্য এই রাস্তাটা সত্যি একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না। এতটা রাস্তা এসেছি, এখনো অবধি আমরা কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি। আর এখানকার মানুষ, সব থেকে বড় কথা এটা তো বলতেই হবে, খুবই ভালো। মানে একটা প্রশ্ন করলে ওরা 10টা উত্তর দিচ্ছে। মানে ওরা হেল্প করতে পারলে মনে হচ্ছে যেন কিছু চায় না, খুব হেল্পফুল। মানে এখানে সবাই তুমি আগে যাও, তুমি আগে করো, এই ব্যাপারটা আছে। কেউ যদি ভুল করে মানে গাড়ি তুমি আগে, মানে অনেক সময় হয় না এই আগিয়ে নিল ও আগিয়ে নিল, তো ওরা জাস্ট মিষ্টি একটা হাসি দেয়, হেসে সরে যায়। মানে সে ভুল করেছে বুঝেছে, কিন্তু কখনো ওই তর্ক ঝামেলা এই জিনিসগুলো রাস্তার মধ্যে কখনো দেখিনি। খুব ভালো ওভারঅল, মানে সব কটা মানুষ দেখলাম খুবই ভালো। আর রাস্তা তো অসাধারণ। এতক্ষণ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উপরে এসে এই একটা রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপে, সেটা ধরে যাচ্ছি। আর বেশিক্ষণ লাগবেও না পৌঁছাতে আমাদের। ভাবা যায় কলকাতা থেকে এখন শ্রী রামচন্দ্রের জন্মস্থানে আমরা প্রবেশ করছি। এখানে আকাশে বাতাসে শুধু শ্রীরামচন্দ্রের অনুভূতি আমরা বুঝতে পারছি। শ্রী রামচন্দ্রের জয়। ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি আমরা অযোধ্যা পৌঁছে গেছি দুপুর 3:30। তো রাস্তা থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর আসে, গলায় ব্যথা, কথা বলতে পারছি না। ভাবি এক হয় আর এক, ভেবেছিলাম প্রচুর ভিডিওস বানাবো, ফটোস নেবো, আর শরীরের জন্য আমি কিছু করতে পারিনি। এসে লাঞ্চ করতে পর্যন্ত ইচ্ছা হয়নি, আমি জাস্ট রেস্টে চলে গিয়েছিলাম। এখন উঠলাম, এখন বাজছে ওই 5:30 6টা মতো। এখন আমরা এলাম, গাড়ি নিয়ে এলাম, এখানে গাড়িটা পার্কিং করলাম। এটা হচ্ছে 4 ঘন্টায় 40 টাকা, এটা গভর্নমেন্ট পার্কিং, এখানে পার্কিং করে দিয়েছি। এবার এখানে ই রিক্সা আছে, এখান থেকে আমরা ই রিক্সা ধরে যাব শ্রী রামচন্দ্রের দর্শনে। চলো আবার দেখা হচ্ছে, টাটা। ফাইনালি আমরা রাম মন্দির পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দর্শন করব। কিন্তু একটা পার্টিকুলার প্লেস অবধি আমাদের মোবাইল অ্যালাউ করবে, এরপর আর অ্যালাউ করবে না। তো যতক্ষণ আমরা দেখতে পাই
ছবি তুলতে পারি, ভিডিও ক্যাপচার করতে পারি, ট্রাই করছি করার। বলো জয় শ্রীরাম। এইটা হচ্ছে এন্ট্রি গেট। অপূর্ব, ভিডিওতে বা ফটোতে দেখে বোঝাই যাবে না। আমি তো দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি, বাট সামনে থেকে দেখার যে অনুভূতি, ওটা অসম্ভব। কেউ ভিডিও ফটোতে বুঝতে পারবে না, অসম্ভব সুন্দর। এখানে শিবরাত্রি পালন হচ্ছে। আসলে এবছর তো শিবরাত্রি 2 দিন পড়েছে, একদিন আমরা বেনারসে পেলাম আর একদিন এখন অযোধ্যাতে।